भद्रां नो अपिवातयामनः। ॐ शान्ति शान्ति शान्ति। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजन्मने सविलास महामोह ग्राह ग्रासैककर्मणे। प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय विद्यारण्य सामीकृत वेदांतेर प्रकरण ग्रंथ पंचदश। पंचदशीते जे तीनटी प्रकरण आछे, तीनटी प्रकरणे प्रत्येकटी प्रकरणेर 5टी करे अध्याय आछे। प्रथम प्रकरणेर नाम विवेक प्रकरण, द्वितीय प्रकरणेर नाम दीप प्रकरण और तृतीय प्रकरणेर नाम आनंद प्रकरण। आमरा आनंद प्रकरणेर जे प्रथम अध्याय माने एकादश अध्याय जार नाम हलो ब्रह्मानंदे योगानंद, ओई विषये आलोचना चलছে कয়েকদিন যাবত। आमादेर मोट प्रथम 6टी श्लोक এর আলোচনা হয়েছে। প্রথম থেকেই আমরা একটু আবৃত্তি করে নেব। ব্রহ্মানন্দং প্রবক্ষ্যামি জ্ঞাতে তস্মিন্নশেষতঃ। ব্রহ্মানন্দং প্রবক্ষ্যামি জ্ঞাতে তস্মিন্নশেষতঃ। ঐহিকামুষ্মিকানর্থ ব্রাতং হত্বা সুখায়তে। ब्रह्मविद् परमाप्नोति शोकं तरति चात्मविद्। रसो ब्रह्म रसं लब्ध्वा नन्दी भवति नान्यथा। प्रतिष्ठां विन्दते स्वस्मिन् यदा स्यादथ शोभयः। कुरुतेऽस्मिन्नन्तरं चेत् अथ तस्य भयं भवेत्। वायु सूर्यो वह्निरिन्द्रो मृत्युर्जन्मान्तरेऽन्तरम्। कृत्वा धर्मं विजानन्तोऽप्यस्माद्भीत्या चरन्ति। आनन्दं ब्रह्मणो विद्वान् न बिभेति कुतश्चन। आनन्दं ब्रह्मणो विद्वान् न बिभेति कुतश्चन। एतमेव तपेन्नैषा चिन्ता कर्माग्निसंभृता। एतमेव तपेन्नैषा चिन्ता कर्माग्निसंभृता। एवं विद्वान् कर्मणि द्वे हित्वात्मानं स्मरेत् सदा। एवं विद्वान् कर्मणि द्वे हित्वात्मानं स्मरेत् सदा। এখানে 7 অবধি বলতে হবে, ঠিক আছে? কতদূর অবধি বলবে? নিচে লাইনে 7। कृते च कर्मणि स्वात्म रूपे नैवैष पश्यति। कृते च कर्मणि स्वात्म रूपे नैवैष पश्यति। तो 7 অবধি নিলে দেখো 8টা অক্ষর হচ্ছে, ঠিক আছে? প্রসিদ্ধ শ্লোক এটা হচ্ছে মুন্ডক উপনিষদের শ্লোক। विद्यते हृदय ग्रन्थे छिद्यन्ते सर्व संशयाः। विद्यते हृदय ग्रन्थे छिद्यन्ते सर्व संशयाः।
संशयः क्रियन्ते चास्य कर्माणि तस्मिन् दृष्टे परावरे क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन् दृष्टे परावरे भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः विद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः क्रियन्ते चास्य कर्माणि तस्मिन् दृष्टे परावरे क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन् दृष्टे परावरे ওই বইটাতে পঞ্চদশী আছে, ওইটাতে পঞ্চদশী আছে, ওইটা এই বইটা পড়ছি। এই শ্লোকটা আছে মুন্ডক উপরে। হ্যাঁ মুন্ডক মন্ত্র। এটা মুন্ডক নিষেধ আচ্ছা শোনো, আমি বলছিলাম কত নিষেধ আছে। এখানে একটা শব্দ আছে পরাবরে, আছে না? কি কি মা বরাবর। বরাবরে আছে। পর মানে হলো শ্রেষ্ঠ। পর শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ। বর মানে, বড় মানে শ্রেষ্ঠ, বড় মানব শ্রেষ্ঠ, ও আশীর্বাদও বলে। হ্যাঁ। বর মানব শ্রেষ্ঠ আর পর মানব শ্রেষ্ঠ, আর বর মানে শ্রেষ্ঠ আর অবর মানে নিকৃষ্ট। অবর মানে নিকৃষ্ট। একটা বিয়ে বাড়িতে প্রধান ব্যক্তিকে বর, তাই তো, ও শ্রেষ্ঠ ব্যক্তি, বাকি সব অবর। বরকে দেখার জন্যই যায়, আচ্ছা, বর মানে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ, এই জন্য তার নাম হয়েছে বড়। ওই দিনের জন্য সে প্রধান ব্যক্তি, তাই না? অবর মানে নিকৃষ্ট। তো পর শব্দের অর্থ শ্রেষ্ঠ, আবার বড় শব্দের অর্থ শ্রেষ্ঠ, তাই তো? এখন এই সংসারে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তিকে হিরণ্যগর্ভ, ব্রহ্মাজি, মানে জীবনের মধ্যে, হ্যাঁ, এই জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠকে না ব্রহ্মাজি, হিরণ্যগর্ভ যাকে বলা হচ্ছে। এখন সেই হিরণ্যগর্ভ যার দৃষ্টিতে অবর হয়ে যায়, মানে নিকৃষ্ট হয়ে যায়, তিনি হলেন পরাবর। ওরে, মানে পরমাত্মার দৃষ্টিতে উনি অবর হয়ে গেলেন কিনা ব্রহ্মাজি, তাকে শ্রেষ্ঠ বলা হবে, হ্যাঁ। তখন সে অবর হয়ে গেল। এমনিতে একটা ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন ব্রহ্মাজি, হ্যাঁ, তিনি প্রথম জীব, প্রথম উৎপন্ন জীব, তাকে ব্রহ্মাজিকে প্রথম সৃষ্টি করে। যো ব্রহ্মাণং বিদধাতি পূর্বম यो वै वेदांश प्रहिणोति तस्मै तं देवम आत्मबुद्धि प्रकाशं मुमुक्षु वै शरणहं। এবং তাকে সৃষ্টি করে তাকে বেদবিদ্যাও দিয়েছিলেন। তো পরাবর মানে হলো পর যে হিরণ্যগর্ভ, শ্রেষ্ঠ যে হিরণ্যগর্ভ আমাদের কাছে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ হিরণ্যগর্ভ যার দৃষ্টিতে অবর হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, তিনি হলেন পরাবর, পরমাত্মা। ঠিক আছে, বুঝেছে? তো এই পরাবর শব্দের অর্থ হলো সেই পরমাত্মা। ঠিক আছে, তস্মিন দৃষ্টে, সেই পরমাত্মা যদি দর্শন হয়ে যায়, মানে সাক্ষাৎকার হয়ে যায়, হ্যাঁ, তস্মিন দৃষ্টে, এখানে বলা হয় যে বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে, ওইভাবে অন্যটা করতে। তস্মিন দৃষ্টে মানে, তস্মিন মানে সেই যে ব্রহ্ম বা পরমাত্মা, তাকে যদি দর্শন হয়ে যায়, অর্থাৎ সেই পরমাত্মা যদি সাক্ষাৎকার, তাকে তো চোখে দেখা যাবে না, সাক্ষাৎকার বলে, অপরোক্ষ সাক্ষাৎকার, মানে অনুভব করা, উপলব্ধি করা, তাতে স্মৃতি লাভ করা, এইটাই হলো দর্শন করা। দর্শন করা মানে চোখে দেখা, চোখে তো তাকে দেখা যাবে না। তো দর্শন, তাকে দেখা মানে তার সাক্ষাৎকার করা, মানে আমার প্রথমে জ্ঞান হয়েছিল তদ্বিষয়ে, সেটা বিজ্ঞানে পরিণত হয়ে গেল, হ্যাঁ, মানে অনুভব হয়ে গেল, তাতে আমি স্মৃতি লাভ করলাম, আমি বুঝতে পারলাম যে তিনিই আমি, এইটা হলো সাক্ষাৎকার করা। যেখানে পরমাত্মার সাথে জীবাত্মার একত্ব বোধ হয়, সেটা হলো সাক্ষাৎকার। সেই পরমাত্মার সাক্ষাৎকার হলে অশ্য, এই ধরনের যে ব্রহ্মবেত্তা পুরুষ, হ্যাঁ, অশ্য মানে এর মানে কে, যার কথা চলছে, সে ব্রহ্মবিদ পুরুষ। তার এখানে ষষ্ঠী ব্যক্তি অশ্য মানে এর মানে ব্রহ্মবিদ পুরুষের হৃদয় গ্রন্থি, তার কি হয়, তার দর্শন হয়ে গেলে, তার সাক্ষাৎকার হয়ে গেলে, যখন জ্ঞানী পুরুষ সাক্ষাৎকার করেন, তখন তার কি ফল হয়,
না হৃদয় গ্রন্থি ভিদ্যতি। হৃদয় গ্রন্থি, হৃদয় গ্রন্থিটা হচ্ছে বুদ্ধি আর চিদাত্মা। চিদাত্মা মানে জীব, আর বুদ্ধি আছে আমাদের। সেই বুদ্ধি আর চিদাত্মার অধ্যাসরূপ যে গ্রন্থি, মানে ওই ওটার মধ্যে পরস্পর অধ্যাস হয়ে গেছে। চিদাভাসের সাথে চিদাত্মার সাথে, বুদ্ধি। না চিদাত্মা মানে চৈতন্য স্বরূপ। চৈতন্য। হ্যাঁ, চিদাত্মা মানে চৈতন্য স্বরূপ আত্মা, তার সাথে বুদ্ধির অধ্যাসরূপ যে গ্রন্থি, অথবা এরকম বলা যেতে পারে এটা এই মন্ত্রটি আছে কোথায়? মুন্ডক উপনিষদের কত নম্বর? 228, তাই তো? হ্যাঁ, 228। এখানে বলা হয়েছে হৃদয় গ্রন্থিটা কি। হৃদয় গ্রন্থি হচ্ছে যে আমাদের জীবের অজ্ঞানজনিত যে কামনা বাসনা কখন জাগে? অজ্ঞতার ফলে। হ্যাঁ, মানে বা অবিদ্যা কাম কর্ম, এরকম একটা ক্রম আছে। অবিদ্যাবশত কি হবে? কামনা জাগবে মনে, আর কামনাবশত আমাদের কর্ম হবে। কামনাবশত আমরা কর্ম করি, অবিদ্যা কাম আর কর্ম। তো অবিদ্যাবশত আমাদের মনে কামনা জাগবে, কামনা বাসনা জাগবে। আসলে আমাদের তো কোনো কামনা বাসনা নেই, কিন্তু অজ্ঞানতাবশত কামনা বাসনা যাচ্ছে। আর সেই কামনা বাসনা পূর্ণ করার জন্য আমাকে কর্ম করতে হবে, তাই না? আমাদের হৃদয়ে যখন কামনা জাগলো, তো সেই কামনার পূর্তির জন্য আমাকে কর্ম করতে হবে কি না? এমনিতে কামনা পূর্তি হয়ে যাবে কি? আমি একটা চাইলাম যে অমুক জিনিসটা খাবো, তো অমুক জিনিসটা খাওয়ার জন্য তোমাকে তো বাজারে যেতে হবে, বা তোমার টাকা থাকতে হবে, সেই টাকাটা তোমাকে অর্জন করতে হবে, সংগ্রহ করতে হবে, তবে তো গিয়ে তোমার কামনাটা পূর্ণ হবে। তো অবিদ্যা জনিত যে কামনা বাসনা এবং আমি কর্তা, নিজেকে আমি যখন কর্তা বলে মনে করি, যে কর্ম করতে হবে, সেই কর্মের আমি কর্তা, এই যে অভিমান, এর দ্বারা বিষয়ে সে আবদ্ধ হয়ে যায় কে? জীব বিষয়ে আবদ্ধ হচ্ছে কেন? জীব তো বিষয়টা সকলের জন্য সমানভাবে আছে, শব্দ স্পর্শ রূপ পর্যন্ত। একজন আবদ্ধ হচ্ছে, একজন হচ্ছে না। যারা জ্ঞানী পুরুষ তারা আবদ্ধ হচ্ছেন না, আর যারা অজ্ঞানী পুরুষ তারা বিষয়ে আবদ্ধ হয়ে যায়, বিষয়ে তার অভিমান হয়ে যায়, এই বিষয়টা আমাকে পেতে হবে, এবং এই বিষয়টা লাভ করার জন্য যে কর্ম, সেই কর্মের আমি কর্তা, এরকম করা হয় কি না? তো যখন অজ্ঞানজনিত কামনা বাসনা আমার মনে জাগলো, জাগার ফলে আমাকে কর্ম করতে হবে, সেই কর্মের আমি কর্তা, সেই কর্মটা আমি করলাম। এরকম অভিমানের দ্বারা সেই জীব বিষয়ে আবদ্ধ হয়ে যায়। এই অভিমানটা কোথায় থাকে? জীবের হৃদয়ে আছে না? অভিমান কোথায় আছে? জীবের হৃদয়ে আছে, অর্থাৎ অন্তঃকরণকে আশ্রয় করে থাকে। হৃদয় মানে অন্তঃকরণকে আশ্রয় করে থাকে কে? ওই অভিমানটি। এবং এই যে অভিমানটি আত্মাকে আশ্রয় করে না, অন্তঃকরণকে বা হৃদয়কে আশ্রয় করে রয়েছে। এই জন্য একে বলা হয়েছে হৃদয় গ্রন্থি, মানে চিৎ জল গ্রন্থি হয়ে, চিৎ আর জলের সাথে সব এক হয়ে যাচ্ছে। কোনটা চিৎ কোনটা জল আমি বুঝতে পারছি না, মানে দুটো মিলে গেছে। আত্মার দর্শন যখন সাক্ষাৎ উপলব্ধি হয়, তসমিন দৃষ্টি, মানে তার যখন দর্শন হয়ে যায়, তখন এই অভিমানটা দূর হয়ে যায়। এই জন্য ওই এটা বিদ্যতে হৃদয় গ্রন্থি। সেই পরমাত্মার সাক্ষাৎকার হলে প্রথম কি ফল হবে? হৃদয় গ্রন্থি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি কর্তা, আমার কামনা বাসনা রয়েছে, সেই কামনা বাসনা আমার পূর্ণ করতে হবে, সেটা দূর হয়ে যায়। আর কি হয় না? সর্ব সংশয়া ছিদ্যন্তে, যত রকমের সংশয় আছে, সংশয়টা পরে আরো ডিটেলস হবে, সব ছিন্ন হয়ে যায়। বিদ্যতে আর সিদ্ধান্তে দুটোর মধ্যে পার্থক্য নাই, যে ক্রিয়াপদটা, বিদ্যতে একটা ক্রিয়াপদ, মানে বিনষ্ট হয়ে যায়, হৃদয়গ্রন্থি নষ্ট হয়ে যায়। আর
সংশয়গুলি, যত সংশয় রয়েছে আমার সব ছিন্ন হয়ে যায়, মানে সেটাও নষ্ট হয়ে যায়। আর কি হয়, দুটো কাজ হলো। আত্মা সাক্ষাৎকার হলে কী হবে, প্রথমত হৃদয় গ্রন্থি নষ্ট হবে, বিনাশ হয়ে যাবে, হৃদয় গ্রন্থি থাকবে না। দ্বিতীয়, কোনো প্রকার সংশয় থাকবে না, সংশয় দূর হয়ে যাবে। আর চ কর্মণি, ক্ষিয়ন্তে চ অশ্য কর্মণি। চ আর কি হচ্ছে না, অশ্য কর্মাণি, যত কর্ম রয়েছে, কর্ম মানে পুণ্য আর পাপ, অথবা ক্রিয়মান, সঞ্চিত আর প্রারব্ধ, 3 রকমের কর্ম আছে। হ্যাঁ, পুণ্যটাও ওই রকম, পুণ্যের মধ্যে ক্রিয়মান, আমাদের যে প্রারব্ধ কর্ম তার মধ্যে পুণ্যকর্ম তো আছে। আমার যে আনন্দ হচ্ছে বর্তমান জীবনে, যখন আমার কোনো সুখ হচ্ছে তখন সেটা পুণ্যকর্মের ফল। আবার যখন কোনো দুঃখ হচ্ছে বর্তমানে, যেটা প্রারব্ধ কর্মের ফল, সেটা পাপকর্মের ফল। সুতরাং ক্রিয়মানের মধ্যেও পুণ্য পাপ আছে, যেগুলি আমার করা হয়ে গেছে, মানে সঞ্চিত হয়ে আছে। আর প্রারব্ধবশত 3টা জিনিস হয়, সতিমূলে তদ্বিপাক যাচ্চায়ুর ভোগা যোগ দর্শন সত্য। অর্থাৎ সতিমূলে তদ্বিপাক, অর্থাৎ ওই আমার তো অনেক সঞ্চিত কর্ম হয়ে আছে, সঞ্চিত কর্ম জমা পড়ে আছে। তো আমার শরীরটা বর্তমানে, এই শরীরটা আমার চলে গেল, এরপর যেখানে তার প্রারব্ধবশত, মানে যেখানে তার যেরকম সে কর্ম উপাসনা ইত্যাদি করে, সেই অনুসারে সে অন্য লোকে যাবে, তারপরে আবার ফিরে আসবে এই সংসারে, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তে, আবার এই মর্তলোকে ফিরে আসবে। এই যে ফিরে আসছে, কি নিয়ে আসবে, প্রারব্ধ কর্ম নিয়ে আসবে। অর্থাৎ যা কিছু সঞ্চিত হয়ে আছে তার মধ্য থেকে এই জন্মের উপযোগী কর্মগুলি আসবে। সেটা কে নির্ধারণ করবে, একজন আছে যিনি এটাকে নির্ণয় করবেন। কারণ আমাকে যদি বলে দেওয়া হয় যে সঞ্চিত, আমি তো প্রথমে জানি না আমার কী কী সঞ্চয় আছে, এটা কি আমার জানা আছে, আমার কী কী পুণ্য আছে অতীতের, বা কী কী আমার পাপ কর্ম আছে, সেটা আমার জানা নেই। আর যদি জানা থাকতো তাহলে সেখান থেকে ভালো ভালো জিনিসগুলো আমি নিতাম এই জীবনে ভোগ করার জন্য, বর্তমান জীবনে, তাই না? তাহলে কোনো রকম মানে পাপকর্মের ফলটাকেও ভোগ করতে চাইবে না, সব নিজে নিজে পুণ্যকর্মের ফলটা নিয়ে নেবে। কিন্তু একজন নির্ধারক আছে, তিনি জানেন যে এই জন্মে মনুষ্য শরীর হয়েছে, কাজে এই জন্মে মনুষ্য শরীরে কোন কোন ফলগুলি মানে ভোগ করা সম্ভব এবং সহন করা সম্ভব। হ্যাঁ, সব জিনিস, দুঃখ সবসময় সহন হয় না, সব দুঃখ, সব সুখও সহন হয় না। আমাকে যদি স্বর্গে এই শরীরে নিয়ে যাওয়া হয়, আমি সেখানে থাকতেই পারবো না, মারাই যাবো সেখানে। কেন? এত সুখ, সেই সুখগুলি আমি সহ্য করতে পারছি না, এই শরীর সহ্য করতে হবে। এই জন্য স্বর্গে গেলে স্বর্গীয় শরীর লাভ করতে হবে, স্বর্গীয় শরীর পায়, এবং সেই শরীরের দ্বারা সেই স্বর্গীয় যে ভোগ্য বস্তু, সে ভোগ করা সম্ভব। বর্তমান পার্থিব শরীরের দ্বারা সেই সুখ ভোগ হবে না। সুতরাং মনুষ্য লোকে তাকে মনে করে আসছে, সে তার উপযোগী যেগুলি ভোগ করা দরকার, সেই সঞ্চিত কর্ম থেকে সেইগুলো তিনি গ্রহণ করবেন, মানে ঈশ্বর যিনি নির্ণয় করবেন। কিছু পাপ আসলো, কিছু পুণ্য হলো, ওটা হলো প্রারব্ধ, এবং ওই কর্মের ফল, প্রারব্ধ কর্মের ফল এই জন্মেই তোমাকে ভোগ করতে হবে, পরবর্তী জন্মের জন্য নয়, এই জন্মে ভোগ করে শেষ করতে হবে। আর ওই সতিমূলে তদ্বিপাক যাত্রায়ের ভোগ, 3টা জিনিস প্রারব্ধবশত। জাতি মানে আমার জন্মটা কোথায় হবে, কি জন্ম হবে, মনুষ্য শরীর হবে, নাকি পশু শরীর হবে, নাকি বৃক্ষলতা পাতা হয়ে যাব, নাকি পাহাড় পর্বত হয়ে, ওটাও শরীর সাবস্যক। হ্যাঁ, জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ, 4 প্রকারের শরীর আছে। জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ, গাছপালা শরীর। তো কীরকম জন্ম হবে, যদি মানুষ হয় সে ব্রাহ্মণ হবে, না ক্ষত্রিয় হবে, না বৈশ্য হবে, শূদ্র হবে, অথবা সে ধনীর গৃহে জন্মগ্রহণ করবে, নাকি গরিবের গৃহে জন্মগ্রহণ করবে, কোনো শিক্ষিত ব্যক্তির ঘরে, মানে ভালো কুলে জন্মগ্রহণ করবে, না দুকুলে, মানে দুষ্কুলে জন্মগ্রহণ করবে, ওটা তার প্রারব্ধ বলবে, সেই অনুসারে তার জন্ম হবে। জাতি মানে জন্ম। আর আয়ু মানে কত বছর বাঁচবে সেটা নয়, আয়ু মানে কতবার শ্বাস প্রশ্বাস ত্যাগ আর গ্রহণ হবে, ওইটা লিমিটেড। সেইটা আমার যদি মনে করো একটা সংখ্যা আছে, সেইটা আমি যদি প্রাণায়াম বা সমাধিস্থ হয়ে গেলাম, তখন তো আমার আয়ুটি বেড়ে যাচ্ছে কিনা, আমি তো ওই সময় শ্বাস প্রশ্বাস খরচ হচ্ছে না,
যেরকম যেরকম খরচ করবে সেরকমভাবে বছরটা কমে যাবে। যদি বেশি খরচ করো বছরটা কমে যাবে, আর যদি খরচ কম করো তাহলে অনেক দিন ওটা আয়ুটা বেড়ে যাচ্ছে। আসলে আয়ু বাড়ছে না, সময়টা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কেন শ্বাস প্রশ্বাস আমি বেশি খরচ করছি না। যেমন বড় বড় যোগীগণ এত বছর বেশি বাড়ছে কেন? খরচ করছে না, সমাধিস্থ হয়ে আছেন, তো সেই সময় তো তাদের আয়ুটা ক্ষয় হচ্ছে না, ওটা তো শ্বাস প্রশ্বাসের ত্যাগ জ্ঞান কিছুই হচ্ছে না। আর ভোগ, সুখ দুঃখ ভোগ কীরকম হয় আগের থেকেই রিল লেখা হয়, ফিল্মে লেখা হয়ে গেছে, ছাপা হয়ে গেছে। কেননা ভারতবর্ষত ওই কী ধরনের সুখ হবে, কী ধরনের দুঃখ হবে, দুঃখটা পেলে সেটা কীভাবে তুমি নিয়ন্ত্রণ করবে, সংযত করবে, সব আগের থেকে নির্ণীত হয়ে আছে। সুতরাং এই যে 3 প্রকারের কর্ম, ক্রিয়মান, সঞ্চিত আর ক্রিয়মান, প্রারব্ধ, প্রারব্ধ, ক্রিয়মান আর সঞ্চিত। প্রারব্ধ কর্মটা ফলটা এখানে ভোগ করতে হবে। আর ক্রিয়মান যেটা সঞ্চিত কর্ম, তার থেকে আমার প্রারব্ধটা আসছে। আর যেটা ক্রিয়মান এই বর্তমান জন্মে করছি, সেইটা আবার সঞ্চিত হয়ে যাবে, সঞ্চিত হয়ে যাবে। কিন্তু যার আত্মসাক্ষাৎকার হয়ে যায়, ওই প্রারব্ধ কর্ম ছাড়া আরও যত কর্ম আছে, ক্রিয়মান আর সঞ্চিত, সব ভস্মীভূত হয়ে যাবে। গীতাতে রয়েছে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুন, যতই ধাংসিত সমিদগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে। জ্ঞানাগ্নি, জ্ঞান রূপম, ওটা তো জ্ঞানাগ্নি। এখানে হচ্ছে বিদ্যুতের তস্মিন দৃষ্টিতে পরাবন, মানে জ্ঞানাগ্নি উৎপন্ন হয়ে গেছে। সেই জ্ঞানাগ্নির দ্বারা ওই সঞ্চিত কর্ম সমাপ্ত, ভস্মীভূত হয়ে যাবে, ক্রিয়মান কর্ম ভস্মীভূত হয়ে যাবে, সে পাপ পুণ্য কিছু ফল দিতে পারবে না। আর প্রারব্ধ কর্মটা থেকে যাবে, সেটা ভোগের দ্বারা সমাপ্ত। মহাভারতে যেটা বলা হয়েছিল গতকাল, যে না ভুক্তং ক্রিয়তে কর্ম কল্প কোটি শতই রবি, এটা কালকে বলা হয়েছে, এটা মহাভারতের শ্লোক। যে আমরা যে কর্মগুলি করছি, সেই কর্ম ভোগ না করলে পর সেটা ক্ষয় হবে না। শতকোটি কল্পেও ওই কর্মের ক্ষয় হবে না, ভোগ না করলে। ভোগ করতেই হবে। কিন্তু এখানে বলা হলো ভোগ না করলে, ভোগ কার হবে? প্রারব্ধ কর্মের ভোগ হবে। আর অন্যগুলি যদি তার জ্ঞান অগ্নি প্রজ্বলিত হয়ে যায়, আত্মসাক্ষাৎকার হওয়া মানে জ্ঞানাগ্নি তার প্রজ্বলিত হয়ে যাবে। জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয়ে গেলে সঞ্চিত কর্ম ভস্মীভূত হয়ে যাবে, ক্রিয়মান কর্ম সেটাও ভস্মীভূত হয়ে যাবে। এবার কে থাকবে? প্রারব্ধ কর্ম। এটা একটা মত। দ্বিতীয় মত, যেটা বিভক্তি মতে বলা হয়েছে, যে প্রারব্ধ কর্মও শেষ, প্রারব্ধ কর্ম সমাপ্ত হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। কীরকম ভাবে? প্রারব্ধ কর্মের জন্যই তো আমার শরীরটা এখন আছে। হ্যাঁ, হ্যাঁ কিনা বলো? প্রারব্ধ কর্ম বছর শরীরটা আছে। এখন যদি প্রারব্ধ কর্ম সমাপ্ত হয়ে যায়, তাহলে শরীর থাকবে? সাথে মৃত্যু হয়ে যাবে কিনা? প্রারব্ধ কর্ম সমাপ্ত হলে শরীর আর যাবে না তো। তাহলে প্রারব্ধ কর্ম যদি ভস্মীভূত হয়ে যায়, তাহলে শরীরটা থাকবে? হ্যাঁ কিনা বলো? থাকবে না তো। তাহলে যে জ্ঞান লাভ করলো, আত্মসাক্ষাৎকার করলো, সে সাথে মরে যাবে। মরে কি কেউ? যে বড় বড় যারা জ্ঞানী পুরুষ, মানে জীবন মুক্ত পুরুষ, তাদের শরীরটা তো আছে। তোমার দৃষ্টিতে আছে, ওনার দৃষ্টিতে শরীর নেই, শরীরেই নেই তার। মানে শরীরের যে অভিমান, সেই অভিমানটা নাই। এই শরীরটা আমি কোনোভাবেই নই। একটা মশা কামড়ালে আমার জ্বালা হয়, আমি জানতে পারি এখানে মশা বসেছে, হাতটা চলে যাবে আমার, তাই না? মশা বা পিঁপড়ে কামড়ালে বা কোনো রোগ জ্বালা হলে হায় 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 কী হবে করে কি না? কিন্তু ঠাকুরের জীবনীটা দেখুন, বিরাট রোগ হয়েছে তার, সেখানে তিনি নিজে বলে যাচ্ছেন, তোমার পরিচয়, মানে জিজ্ঞেস করছে আপনি কে? যে রাম, সেই কৃষ্ণ, এই যুগে আমি রাম, তখনও বলে যাচ্ছে। মানে হায় হায় করছে না, মানে শরীর কোনো অভিমানই নেই। আর যাদের শরীরে অভিমান চলে যাবে, তাদের শরীরটি চলে গেলে তার কোনো দুঃখ হবে, কারণ শরীরটা সে নয়।
একটা গল্প আছে, মানে গল্প মানে সত্য ঘটনা। বলাগিরি মহারাজ, সে তার শিষ্য আছে অনেক। তো একজন সেবক গুরুদেবের বিছানা ইত্যাদি করে দেয়, মশারি টাঙিয়ে যায়, প্রতিদিনই করে, কোনোদিন কিছু বলে না। আর সেই শিষ্য বড় বড় কথা বলার, আমি ব্রহ্মস্বরূপ, আমার সুখ নেই, দুঃখ নেই, মান নেই, অপমান, এরকম বড় বড় কথা শুনে। সেটা সে শুনেছে, বলে এই অহংকারটা দূর করতে হবে। এত সহজে অহং ব্রহ্মাস্মি বললেই তুমি ব্রহ্ম হয়ে যাবে না, তার জন্য আরও কিছু সাধনা করতে হবে। এইটা মনে মনে ভেবে নিয়ে তিনি একদিন বিছানা করেছেন সেবক। বিছানা করতে গিয়ে একটুখানি যদি উচ্চা নিচা এমনিতে হয়েই যায়, মানে এখানে একটু ভান কেন, হ্যাঁ, এই যে ভান আছে না, অনেকগুলো ভান, প্রতিদিনই ভান থেকে এখন সেটা লক্ষ্য করেছে, এখানে ভান কেন, এখানে উঁচু হয়ে আছে কেন, কে সেবক, আসো, মশারিটা এরকম টাঙানো কেন, মশারিটা চারদিকে সমানভাবে হয়নি কেন, এইদিকে বেঁকে আছে, এইদিকে সেদিকে বেঁকে আছে, কে করে, তুমি? বলে হ্যাঁ। তখন তার হাতটা নিয়ে আগেকার দিনে দেওয়াল, খসখসে দেওয়াল, সেইখানে ঘষছে, হ্যাঁ, সে ঘষছে, বারবার ঘষছে। আর মা, বাবা গো, বাবা গো, গুরুদেব, গুরুদেব, ছেড়ে দেন, ছেড়ে দেন, কে ছাড়ে, ঘষছে, ঘষে যাচ্ছে, রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, কি বলছিলে? বলে গুরুদেব দেখুন কি করলেন আপনি, আমার সব ছেড়ে গেছে, আর কি ব্যথা করছি, জ্বালা করছি, যন্ত্রণা করছি। বলে কেন, তুমি তো ব্রহ্মস্বরূপ, তাই না বলছিলে যে? বলে হ্যাঁ, অহং ব্রহ্মাস্মি, আপনাকে শিখিয়ে দেবো। ব্রহ্ম বলে শরীরটা কি ব্রহ্ম? তো তুমি তো শরীরটা নাও, তাই তুমি ঘষে দিলে তোমার ব্যথা লাগবে কেন? শরীরে তোমার তো অভিমান থাকা উচিত নয়, কিন্তু তোমার তো অভিমান আছে, তাই ভেবে চিন্তে কথা বলবে। শিখিয়ে দিলাম ভোলাগিরি মহারাজ, এরকম তার জীবন ইতিহাস। আবার রামকৃষ্ণ মিশনে একজন স্বামীজি ছিলেন, নামটা বোধহয় ব্রহ্মানন্দজি। তো উনি বিরাট অসুস্থ, মানে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, ঘুমো ঠিক মতো হয় না, এরকম বয়স হলে যা হয় আর কি। তারও সেবক আছেন, সেবক প্রতিদিনই তার এরকম বিছানাপত্র ইত্যাদি করে দেন, তারপর তিনি নিজের ঘরে শুয়ে থাকেন, আর গুরুদেব ওই ঘরে একাই থাকেন। আবার ভোরবেলা হলেই সেটা তিনি দরজা খুলেন, মানে মশারি টশারি সব খুলবে আর কি। তো সেবক গিয়ে তাকে প্রণাম করছেন, তিনি তো উঠে বলেছেন, প্রণাম করে বলছেন গুরুদেব আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। বলে আপনি ভালো আছেন, আপনার চোখ মুখ তো বসে গেছে, কী করে বলছেন আপনি ভালো আছেন? আপনি ঠিকভাবে চলতে পারছেন না, আপনার মাথা ঘোরাচ্ছে, অথচ আপনি বলছেন আমি ভালো আছি। বলে হ্যাঁ, আমি তো ভালো আছি, কিন্তু শরীরটা ভালো নেই বাবা, কাল সারা রাত্রে শরীরটা ঘুমাতে পারেনি, এর জন্য মাথাটা ঘুরছে। তার মানে সবসময় আমি ভালো আছি, আমি আনন্দে আছি। হ্যাঁ, প্রেমেশানন্দ, আচ্ছা। তো এটা সত্য ঘটনা, কারণ তিনি এমনভাবে আছে, সে রোগ জ্বালা অনেক কিছু হচ্ছে, বয়সকালে হবে বা যুব অবস্থা তো হয়ে যেতে পারে, কিন্তু নিজের স্মৃতি থেকে তিনি বিচ্যুত হচ্ছে না। ইয়ং লব্ধ্বা চা পরং লাভং মন্যতে নাধিকং তথা ইয়াস্মিন শীতে না দুঃখে না গুরু না আপনি বিচলিত। গুরুতর দুঃখ হলে তাকে তার স্বরূপ থেকে বিচলিত করতে পারবে না। যাকে লাভ করলে সব লাভ হয়ে যায়, এবং যাতে স্মৃতি লাভ করলে গুরুতর দুঃখ তাকে বিচলিত করতে পারবে না, অর্থাৎ তার নিজের স্বরূপ থেকে বিচ্যুত করতে পারবে না। অর্থাৎ সে কোনো সময় বলবে না যে আমি শরীরটা থেকে তিনি নিজেকে সম্পূর্ণরূপে ভিন্ন বলেই জানবেন সর্বদাই, যে কোনো অবস্থাতেই। এই জন্য বললেন তসমিন। তাহলে ওই যে আমি যেটা বলেছিলাম যে একটা মতে, এমনি সাধারণ মতে প্রারব্ধ কর্ম থেকে যাবে, প্রারব্ধ কর্ম অতিরিক্ত সঞ্চিত এবং ক্রিয়মান কর্ম ভস্মীভূত হয়ে যাবে। আর দ্বিতীয় মত হলো যেটা বিবেক চূড়ামণিতে দেখানো হয়েছে, যে প্রারব্ধ কর্ম তার সমাপ্ত হয়ে যায়। কেন, তিনি তো অশরীর হয়ে যান। যখন তিনি জ্ঞান লাভ করেন তখন শরীরটা একটা আছে, খাঁচাটা আছে, সে খাঁচা শরীরটা তো ভোগে, তার বোধ হয় না। হ্যাঁ, শরীরটা ভোগবে, তার তো ভোগ হচ্ছে না, তার ভোগ হচ্ছে না। সুতরাং প্রারব্ধ কর্ম তার ভস্মীভূত হয়ে গেছে জ্ঞানী তার কাছে। মানে মনে করো ভগবান রাম সারা জীবনে কষ্ট পেয়েছেন কিনা, সুখ দুঃখ সবই পেয়েছেন, দুঃখ তো অনেক পেয়েছেন। যে দিনে তার রাজ্যাভিষেক হওয়ার কথা, সেই দিনেই তাকে যদি বনে যেতে হয়, তাহলে কতখানি দুঃখ। বনে চলে যেতে হলো, বনে তো অনেক দুঃখ আছে, পেয়েছেন। আবার সীতা অপহরণ হয়ে গেলেন বনের মধ্যে,
তাই না? কান্নাকাটি। তার যুদ্ধ করতে হলো রাবণের সাথে এর জন্য, তারপর তাকে সীতামাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, নেব না, তো অনেক দুঃখ পেয়েছে। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে ভগবান রাম অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু ভগবান রামকে জিজ্ঞাসা করুন, বলেন না না, বনে তো ভালোই ছিলাম, কোনো অসুবিধা হয়নি, খুব আনন্দ কান্না ছিল। করছিল কেন সীতাকে হারিয়ে? হ্যাঁ, সীতাকে হারিয়ে কান্না ওটা করছিল তো কেন? লোক ব্যবহার, তার কোনো কান্না ভান্না না, কার জন্য কাঁদবেন? ঠিক আছে, ও তো সীতা তো তার থেকে ভিন্ন কিছু তত্ত্ব নয়, তিনি। আর যুধিষ্ঠির মহারাজ সেও অনেক দুঃখ পেয়েছেন, তাকে জিজ্ঞেস শুধু করার নয়, বা মাতা কুন্তী এত বিপদ আপদের মধ্যেও তাকে একজন বর দিতে এসেছে। এত বিপদ, মানে ছেলেরা রাজ্যহারা, বর দিতে চাইছেন কোনো মনি, যে তুমি কিছু বর চেয়ে নাও। তাহলে আমাকে যদি বর দিতে চাও তাহলে বলতে পারতেন যে বরে আমার ছেলেরা যেন রাজ্য ফিরে পায়, এই রাজ্য ফিরে পেয়ে যাবে, সেটাই বললেন না। আমার সন্তানদের যেন ধর্মে মতি থাকে, এই কথাটা চাইলেন, অন্য কথা চাইলেন না। মানে রাজ্য ফিরে পাক বা ওরা সুখে থাকুক, এই কথা চাইলেন, ধর্মে যেন মতি থাকে। তা এইটা যারা দৃঢ়তা আছে তারা এই কথাটা বলতে পারবেন। এই জন্য জ্ঞানীর দৃষ্টিতে তাদের প্রারব্ধ কর্ম সব ভস্মীভূত হয়ে যায়, কিন্তু লৌকিক দৃষ্টিতে মনে হবে তিনি খুব সুখ দুঃখ সব ভোগ করছেন, তার শরীরটা এখন আসে ইত্যাদি। যাই হোক, ওটা আমরা প্রথম মতটা এখন মেনে চলবার। তো মহাভারতের একটা ওই শ্লোকটি ছিল, না ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্প কোটি শতৈরপি। কোনো কর্ম ভোগ না করে, অভুক্ত কর্ম মানে ন যোগ অভুক্ত, না ভুক্ত কর্ম যদি ভোগ না হয়, তাহলে কল্প কোটিতেও সেই কর্মটা ক্ষয় হবে না, ভোগের দ্বারাই ক্ষয় হবে। তাহলে এত এত আমার কর্ম আছে, ভোগের দ্বারা আমি কর্মকে শেষ করতে পারবো কোনোদিন? হবে? কেন প্রতি জন্মেই আমার তো সঞ্চয় হচ্ছে, আমার তো যা কিছু খরচ এখানে হচ্ছে ভারতবর্ষে লিমিটেড খরচ হচ্ছে, তার চেয়ে বেশি খরচ তো আমি করতে পারছি না। কিন্তু এই জন্মে আমি আবার সঞ্চয় করছি, মানে পাহাড় প্রমাণ সব সঞ্চিত হয়ে আছে, তার থেকে কিছুটা অংশ পারদ দিল, কিন্তু আবার সেখানে গিয়ে আরও সঞ্চয় হচ্ছে। সুতরাং ভোগের দ্বারা কোনোদিন কর্ম সমাপ্ত আমরা করতে পারবো না। তো কীভাবে সমাপ্ত হবে? এই একটাই মানে উপায় আছে, কি? আত্মদর্শন করতে হবে, মানে জ্ঞানাগ্নি প্রজ্বলিত করতে হবে। তো জ্ঞানাগ্নি প্রজ্বলিত কে করবে? তদ্বিদ্যে প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। এখন জ্ঞানীদের ওই সমস্ত মানে প্রারব্ধ কর্ম অতিরিক্ত যত সঞ্চিত কর্ম এবং ক্রিয়মান কর্ম সব ভস্মীভূত হয়ে যাবে, আর থেকে গেল কি প্রারব্ধ, সেটা তাদের ভোগ করতে হচ্ছে। আর সেটা যদি ভোগ করতে না হতো, মানে ব্যবহারিক দৃষ্টিতে মনে হচ্ছে যেন তিনি ভোগ করছেন, কিন্তু আমরা যেভাবে এই সুখ বা দুঃখ ভোগ করি সাধারণ ব্যক্তি, সেইভাবে তিনি ভোগ করছেন না। কিন্তু আমরা দুঃখে একদম বিষাদগ্রস্ত হই, তিনি বিষাদগ্রস্ত হবেন। সুখেও আমরা আনন্দে আটখানা হয়ে যায়, এরকম না? কিন্তু সব সুখ দুঃখের সময় লাভ লাভ জয় জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাপসি। সব সুখ দুঃখ মান অপমান সব তার কাছে সমান হয়ে যায়। হ্যাঁ, এর পার্থক্য। তাহলে এখানে পরাবরে তস্মিন দৃষ্টে, দেখো মূল শ্লোকটি বের দেখো, ভিদ্যতে হৃদয় গ্রন্থে ছিদ্যন্তে সর্বসংশয়া। বলো, বিদ্যতে হৃদয়গ্রন্থে ছিদ্যন্তে সর্বসংশয়াঃ। ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। ছিদ্যন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। মানে একটা শ্লোক, তো শ্লোকের এটা মানে ডাইরেক্ট শ্লোকটা নেওয়া হয়েছে, মুন্ডক উপনিষদ এইভাবেই শ্লোকটা আছে, তাই তো? দেখলে ঠিক এইভাবে আছে, এইভাবে কিছু কিছু জায়গায় দেখা যাবে এখানে যে ডাইরেক্ট ওই শ্রুতি থেকে বা গীতা থেকে ডাইরেক্ট মন্ত্রটা নেওয়া আছে। কোথাও অর্থ তো, একটা শব্দ তো নেওয়া, একটা অর্থ তো না, এটা শব্দ তো নিচ্ছে, মানে পুরো শব্দটাই এসে গেছে। গীতা তো অনেক উপনিষদের শ্লোক আছে, হ্যাঁ, তো এখানে শব্দ তো নিয়ে নিল, আর কোথাও কোথাও অর্থ তো আমরা ভাবটা নেওয়া হচ্ছে। এখানে যদি আমরা এটা অন্যায় করি, অন্যায় করলে কী হবে? পরাবরে তস্মিন দৃষ্টে, পরাবরে মানে পরমাত্মা, হ্যাঁ, আগে বলেছি পরাবরে তস্মিন দৃষ্টে অস্য, অস্য মানে
জ্ঞানী জ্ঞানী পুরুষের হৃদয় গ্রন্থি বিদ্যতে এই হলো একটা কাজ। মানে জ্ঞান হলে, আত্মসাক্ষাৎকার হলে কী হবে? প্রথম কাজ হলো হৃদয় গ্রন্থি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর সর্বসংশয়া ছিদ্যন্তে, সমস্ত রকমের সংশয় দূর হয়ে যাবে। আর কর্মাণি চ ক্ষীয়ন্তে, কর্ম সকল ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, মানে ভস্মীভূত হয়ে যাবে। এখন পরাবরে তস্মিন দৃষ্টে, এখন এই শব্দগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। পরাবরে তস্মিন দৃষ্টে, এখানে বলা যে পর মানে হিরণ্য গর্ভাদি যে পদ, সেটা আমাদের কাছে শ্রেষ্ঠ। ওই পদের উপরে আর বড় পদ নাই। আর সেটাও অবর মানে নিকৃষ্ট, যা থেকে যার দৃষ্টিতে ওই হিরণ্যগর্ভ পদটাও অবর মানে নিকৃষ্ট হয়ে যায়। সে কে? তিনি পরমাত্মা। তাহলে পরাবর পরমাত্মা, পরাবর মানে পরমাত্মা। কঠোপনিষদে একটা শ্লোক আছে, যথা নদ্য সঞ্জমানা সমুদ্রে অস্তং গচ্ছন্তি নাম রূপে বিহায় তথা বিদ্বান নাম রূপাদ বিমুক্ত পরাৎ পরং পুরুষং উপৈতি দিব্য। সেখানে পরমাত্মাকে পরাৎ পর বলা হয়। পরাৎ পর, পর অপেক্ষাও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ মানে সর্বশ্রেষ্ঠ। পরাৎ পর, একটা পরাবর আছে শব্দ এখানে, আর একটা হলো পরাৎ পর। পরাৎ পর, পরাৎ মানে পঞ্চমী বিভক্তি পর, শ্রেষ্ঠ থেকেও পর মানে শ্রেষ্ঠ। যার শ্রেষ্ঠ আছে সংসারে তার থেকেও যিনি শ্রেষ্ঠ, এবং তার থেকে আর কোনো শ্রেষ্ঠ নাই, তাকে বলা হচ্ছে পরাৎ পর। পরাবর কোথাও শব্দ আছে, কোথাও পরাৎ পর শব্দটা উপনিষদের মধ্যে পাই। তো এইরকম ব্যক্তি তস্মিন দৃষ্টে সে আত্মা সাক্ষাৎকার হয়ে গেলে অশ্য হৃদয় গ্রন্থি, যার সাক্ষাৎকার করা হয়েছে মানে আত্মসাক্ষাৎকার হয়েছে, কৃত সাক্ষাৎকার যে জ্ঞানী পুরুষ, সে জ্ঞানী পুরুষের হৃদয় গ্রন্থিটা কি? বুদ্ধির সাথে চিদাত্মার যে দৃঢ় সম্বন্ধ রূপ যে অধ্যাস, অনন্য অধ্যাস, সেটাকে বলা হচ্ছে হৃদয় গ্রন্থি। আর যার জন্য যেটা আমাদের অন্তঃকরণে থাকে, এবং যার জন্য আমি নিজেকে কর্তা বা আমার অবিদ্যা আছে, কামনা বাসনা আছে, আমি সমস্ত কর্মের কর্তা বলে, মানে যে কর্মটা এই শরীর দ্বারা হচ্ছে সেই কর্মের কর্তা আমি, এরকম আমার অভিমান হচ্ছে। এটা হৃদয়গ্রন্থি। এই হৃদয়গ্রন্থির জন্যই আমরা আমাদের স্বরূপটাকে বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না। কাজে এই হৃদয়গ্রন্থিটাকে দূর করতে হবে। কার দ্বারা দূর হবে? ওই তার সাক্ষাৎকার হলেই হৃদয়গ্রন্থি দূর হবে। আর সর্বসংশয়া ছিদ্যন্তে, সর্বসংশয়া ছিদ্য, যত রকমের সংশয় আছে সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাবে। এখন এই যে সংশয়, কীরকম সংশয় হয় দেখো, বলা হচ্ছে যে আত্মা দেহাদি থেকে ভিন্ন কি ভিন্ন নয়, একটা সংশয় হলো। শরীরটাই আত্মা না শরীর থেকে আত্মা ভিন্ন, আমাদের মনে সংশয় হয় কিনা? এটা একটা সংশয় আমাদের, যে দেহটা মানে আত্মা শরীর থেকে ভিন্ন না অভিন্ন, শরীরটাই আত্মা না শরীর থেকে ভিন্ন কোনো আত্মা আছেন, এরকম সংশয় আমাদের আছে, মানে নানা রকম সংশয়। এবং যদি ভিন্নই হয়, যদি শরীর থেকে আত্মা ভিন্নই হয়, তাহলে সেই যে ভিন্ন, যে মানে আত্মা থেকে যে ভিন্ন শরীর, সে কি তার মধ্যে কি কর্তৃত্ব আদি আছে কি নাই, বা আত্মা কর্তা কি না, আত্মা যিনি সে কোনো কর্মের কর্তা কি না, এই ধরনের সংশয় হচ্ছে। আবার সংশয়গুলি নানা রকমভাবে হয়। কিছু প্রমাণগত সংশয় আছে, কিছু প্রমেয়গত সংশয় আছে। প্রমাণ মানে যে প্রমাণের দ্বারা, যেমন প্রমাণ মানে শাস্ত্র প্রমাণের দ্বারা তাকে জানা যাবে কি যাবে না, সংশয় হয়ে গেল যে আমি যে এত পরিশ্রম করছি, তো প্রমাণ কি? শাস্ত্র যৌনিত্বাৎ, শাস্ত্রে হলো তার যোনি মানে প্রমাণ, তৎ বিষয়ে। শাস্ত্র মানে আমাদের উপনিষদ বাক্য, মানে বেদান্ত। শাস্ত্র যৌনিত্বাৎ, যোনি শব্দ অর্থ যেমন কারণ হয়, সেরকম প্রমাণও হয়। অর্থাৎ শাস্ত্র হলো তৎ বিষয়ে প্রমাণ।
প্রথমে যোনি শব্দের অর্থ কি? যোনি মানে দুই রকম হয়, একটা হলো যোনি মানে কারণ, যোনি মানে কারণ, ওখানে দুটা অর্থই দুইটা বর্ণক আছে, দুইটা বর্ণক আছে। কারণ অর্থ মানে শাস্ত্র যোনিটাত মানে শাস্ত্র হলো যোনি মানে কারণ, আবার শাস্ত্র হলো প্রমাণ, এরকম দুটো অর্থ গ্রহণ করে দুইটা বর্ণক ওখানে আসে। তো ওই শাস্ত্ররূপ প্রমাণের দ্বারা তাকে জানা যাবে কি যাবে না, বা প্রমেয় যে আত্মা তিনি কর্তা কি অকর্তা, তিনি শরীর থেকে ভিন্ন কি অভিন্ন, এটা প্রমেয়গত সংশয়। হ্যাঁ, আর কিছু আছে প্রমাণগত সংশয়, এই প্রমাণের দ্বারা তাকে জানা যাবে কি যাবে না। বা অন্যান্য যে প্রমাণ আছে তার মধ্যে আমরা বলি যে শাস্ত্রের দ্বারাই তাকে জানা যাবে। তো শাস্ত্র প্রমাণের দ্বারা তাকে জানা যাবে কি যাবে না, এত পরিশ্রম করে দেখা গেল পেলামই না। তো এই ধরনের সংশয় আমাদের হয়। বা আত্মা এক না অনেক, এটা সংশয় হয়। আত্মা অনু না বিভু, ব্যাপক কিনা, এই ধরনের আত্মা সম্পর্কে আমার সংশয় হয়। বা প্রমেয়গত আর প্রমাণগত, কি প্রমাণের দ্বারা জানা যাবে, ওই প্রমাণের তাকে জানা যাবে কি যাবে না। তোমাকে বলা হলো যে প্রথমে চিত্তশুদ্ধি করবে, কিসের দ্বারা চিত্তশুদ্ধি হবে না, নিষ্কাম কর্ম করলে চিত্তশুদ্ধি হবে। তখন আমার মনে প্রশ্ন করছে, কামনা রহিত হয়ে আমি এত কষ্ট করে কামনা ত্যাগ করছি, তারপরে আমার চিত্ত শুদ্ধ হবে কি হবে না, আর সেই শুদ্ধ চিত্তের দ্বারা তাকে লাভ হবে কি হবে না। আমি সব ছাড়লাম, মানে সংসারে ভোগ সুখ সুখ সব ছেড়ে দিলাম, তারপরে দেখা গেল তাকেই পেলাম না, এরকম হয় কি। তো চিত্ত শুদ্ধ শুদ্ধ চিত্ত হলে তাকে শুদ্ধ চিত্তের দ্বারা তাকে লাভ করা যাবে কি যাবে না, কত রকমের সংশয় হয়ে যাচ্ছে। বলে কোনো রকমের সংশয় থাকবে না, সমস্ত সংশয় দূর হয়ে যাবে। হৃদয় গ্রন্থি যেমন নষ্ট হবে, ছিদ্যন্তে সর্বসংশয়া। এখানে আমাদের যে ব্রহ্মসূত্র, সেখানে 4টা অধ্যায় আছে, তাই না? 4টা অধ্যায় আছে, 4টা অধ্যায়ে প্রত্যেকটা অধ্যায়ে 4টে করে পাঠ আছে, 4টা অধ্যায়। তো আমাদের এই যে প্রথম অধ্যায় শারীরিক সূত্রের যে প্রথম অধ্যায়, সেটা অধ্যয়ন করলে বা শ্রবণ করলে প্রমাণগত যে সংশয় সেটা দূর হয়ে যায়। মানে ব্রহ্মসূত্রের খুব প্রশংসা করা হচ্ছে যে যদি আমরা তার প্রথম অধ্যায় পড়ি, শারীরিক সূত্র বা ব্রহ্মসূত্র দুইটা নাম, তো প্রথম অধ্যায় পড়লে আমার ওই প্রমাণগত যে সংশয়, প্রমাণ মানে এই প্রমাণের দ্বারা পাওয়া, বেদান্ত বাক্যের দ্বারা তাকে পাওয়া যাবে কি যাবে না, সেই প্রমাণগত সংশয়টা দূর হয়ে যাবে। আর দ্বিতীয় যে অধ্যায় সেটা যদি আমরা অধ্যয়ন করি বা মনন করি, তাহলে আমার ওই প্রমেয়গত একটা প্রমাণগত একটা প্রমেয় মানে আত্মা হলেন প্রমেয়, তাকে জানতে হবে। তো প্রমেয়গত যে সংশয় সেটা দূর হবে কিসের দ্বারা, যদি আমরা ব্রহ্মসূত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি, মানে মনন করি, একটা শ্রবণ করলাম তারপরে মনন করলাম, এতে করে প্রমেয়গত যে সংশয়, আত্মা সম্পর্কে যে সংশয়, আত্মা কীরকম, আত্মার জন্ম মৃত্যু আছে কি না, নানা সংশয় আত্মা সম্পর্কে, সেটা দূর হবে। আর সাধন বিষয়ক জ্ঞান, সাধন বিষয়ক সংশয় এবং মোক্ষ সাধন বিষয়ক সংশয়, সেটাও ওই প্রমেয়গত সংশয়ের অন্তর্গত, সেটাও দূর হয়ে যাবে। আর ব্রহ্মসূত্রের যে তৃতীয় অধ্যায়, তার দ্বারা প্রমেয়, সেই প্রমেয়কে লাভ করার জন্য যে সাধন বা মোক্ষের যে সাধন, সেই সাধন বিষয়ক যে সংশয়, সেটা দূর হয়ে যাবে যদি আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি, পড়ি। আর চতুর্থ অধ্যায়, তার শ্রবণের দ্বারা কি দূর হবে না, স্বরূপ বিষয়ক সংশয় দূর হয়ে যাবে। এইভাবে ওখানে আমাদের যে সংশয়গুলি হচ্ছে, যত রকমের সংশয় রয়েছে, সেই সংশয়গুলি এই মানে ব্রহ্মসূত্রে যদি আমরা শ্রবণ করি, ওটা তো ব্যাসদেব রচনা করেছেন ব্রহ্মসূত্র,
এবং তার ভাষ্য রচনা করেছেন আচার্য শঙ্কর। এবং সেখানে 4টে অধ্যায়, প্রত্যেক অধ্যায় 4টে করে পাদ, মানে মোট 16টা পাদ হয়ে যাচ্ছে। পাদ মানে অংশ, মানে কোয়ার্টার। পাদ শব্দের অর্থ হল কোয়ার্টার, 1/4 তো প্রত্যেকটা অধ্যায় 4টে পাদ। তো এটাতে কি করা হয়েছে, সমস্ত উপনিষদের যে তাৎপর্য কি বা সমস্ত বেদের তাৎপর্য কি সেটা ওখানে দেখানো হয়েছে। কোথায়? ব্রহ্মসূত্র। মানে ব্রহ্মসূত্র পড়লে কর্মকাণ্ডের সূত্র আসছে, আবার জ্ঞানকাণ্ডের সূত্র নিয়েও আলোচনা হচ্ছে, এবং উপনিষদের সমস্ত রকমের ব্যাখ্যা মোটামুটি ব্রহ্মসূত্র এবং তার ভাষ্যের দ্বারা হয়ে যাচ্ছে। এবং এর দ্বারা কি হচ্ছে, আমার যে নানা রকম হৃদয়গ্রন্থি, মনে করুন হৃদয়গ্রন্থি আছে, সেটা দূর হয়ে যাবে। মানে ও জ্ঞানাগ্নিকে প্রজ্বলিত করতে সাহায্য করবে ব্রহ্মসূত্র। এর যেমন পঞ্চদশী, যেমন ব্রহ্মসূত্রকে বুঝবার জন্য এটা দরকার, মানে তোমার সাধনগুলি কীরকম হওয়া দরকার, তোমার মনটি কীরকম হওয়া দরকার, কীরকম বিচারধারা হওয়া দরকার, সেটা আমি মানে ব্রহ্মসূত্রের নিকট থেকেই সংগ্রহ করে সেগুলো তিনি বলছেন, বা উপনিষদের বাক্যগুলিকে নিয়ে তিনি বলছেন। আর ব্রহ্মসূত্র যদি পড়া হয় তাহলে পরেও আমার বিদ্যুৎ হৃদয়গ্রন্থি হয়ে যাবে, মানে তার দ্বারা আমার আত্মসাক্ষাৎকার হবে। ব্রহ্মসূত্র এমন একটা গ্রন্থ, সেখানে উপনিষদ আলোচনা হচ্ছে, সেখানে যোগ দর্শন আলোচনা হচ্ছে, সেখানে বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, সব দর্শন এসে যাচ্ছে। কিন্তু বৌদ্ধ দর্শনের মানে সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন, সব দর্শন এসে যাচ্ছে। এবং তাদের অন্য দর্শনের দার্শনিক মতকে নিরাকরণ করা হচ্ছে, মানে খণ্ডন করা হচ্ছে। আর খণ্ডন করতে গিয়ে ওদের মতটা আমার জানা হচ্ছে, আর নিজের মতটা আরও দৃঢ় হচ্ছে। তো এইভাবে ব্রহ্মসূত্র আমাকে ধীরে ধীরে কোথায় নিয়ে যাবে, যাতে আমার হৃদয়ের মধ্যে জ্ঞানাগ্নি প্রজ্বলিত হতে পারে। মানে প্রজ্বলিত জ্ঞানাগ্নি, মানে সাধারণ জ্ঞান নয়, মানে বিজ্ঞান হয়ে গেছে, প্রজ্বলিত হয়ে গেছে। সেই জ্ঞানের দ্বারা তোমার সমস্ত ছিন্ন হয়ে যাবে। মানে ওই দ্বারাই বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাশ্চ কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। মানে পরাবর পরমাত্মা যে দর্শন ও করিয়ে দিবে। এই যে পঞ্চদশীও সেই দিকেই তোমাকে নিয়ে যাবে, কারণ তাকে অনুসরণ করা হচ্ছে। ব্রহ্মসূত্রকে অনুসরণ করেছেন, গীতাকে অনুসরণ করেছেন। গীতা তো ব্রহ্মসূত্রের কথা বলা আছে। আবার উপনিষদের তত্ত্বটিকে ব্রহ্মসূত্রে ব্যাখ্যা করা হয়েছে। উপনিষদের তত্ত্ব, তার যে বিচারধারা, উপনিষদ বাক্যের অর্থটা কী হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। কোথায়? ব্রহ্মসূত্রে তার বিচার আছে। প্রত্যেকটা এক একটা অধিকরণ, মানে অধিকরণ আছে, মানে একটা সেই অধিকরণে একটা বিষয় নিয়ে আলোচনা হবে, এবং সেই আলোচনাটা কোনো একটা উপনিষদ বাক্যকে ধরে বিচার চলবে, এবং এতে করে আমার সেই উপনিষদ বাক্যের প্রকৃত অর্থ বোঝা যাবে। এবং সেটা ব্যাখ্যা করতে গিয়ে আমার সাধন কীরকম হবে, আমার চিন্তাধারা কীরকম হবে, আমার দৃষ্টিভঙ্গি কীরকম হওয়া দরকার, সেটাও বলবেন ব্রহ্মসূত্র। এবং পঞ্চদশীকারও সেই রকমভাবেই কথাটা বলে যাচ্ছেন। এবং এখানে আরও যুক্তি তর্কটা বেশি। যেখানে অতটা যুক্তি তর্ক দেয়নি, ওখানেও ওটা তো ন্যায় প্রস্থান, ব্রহ্মসূত্রকে ন্যায় প্রস্থান বলা হয়েছে, মানে সেখানে যুক্তিটা বেশি। উপনিষদ হলো শ্রুতি প্রস্থান, আর গীতা হলো স্মৃতি প্রস্থান, আর ব্রহ্মসূত্র হলো ন্যায় প্রস্থান। ন্যায় মানে যুক্তি, যুক্তি মানে আমরা যুক্তি ছাড়া কিছু বুঝতে চাই না। কেবল শাস্ত্রের দ্বারা আমার মনটা হচ্ছে না, শাস্ত্রের সাথে আমার যুক্তি চাই আর অনুভব, তিনটা জিনিস এক হতে হবে। শাস্ত্রবাক্য আমার যুক্তি আর আমার অনুভব কীরকম, শাস্ত্রের মতো আমার অনুভবটা হচ্ছে কিনা। শাস্ত্রবাক্য আর যুক্তি মানে তর্ক ছাড়া আমরা চলি না। বিবেকানন্দজি কত রকমভাবে ঠাকুরকে পরীক্ষা করে নিয়েছেন, মানে যুক্তি ছাড়া, মানে এটা পাগলামি, যে অনেকেই পাগলামি বলছে, পাগলামি অন্য কিছু, এটা দেখে নিয়েছেন। বিছানা বালিশের নিচে টাকা রেখে দিয়েছেন, তিনি শুতেই পাচ্ছেন না বিছানায়। হ্যাঁ, এরকম হচ্ছে কিনা? এটা মানে পরীক্ষা করে দেখে নেওয়া, মানে যুক্তিপূর্বক তিনি মানতেন। তো আমাদের শাস্ত্র এরকম বলছেন যে তোমাকে শাস্ত্রের বাক্যের সাথে তোমার যুক্তি, তোমার অনুভব, তিনটা যদি এক লাইনে এসে যায় তাহলে বুঝো ওটা ঠিক। আর যদি শাস্ত্রের সাথে তোমার যুক্তি হচ্ছে না, তোমার অনুভবটা অন্যরকম, তাহলে বুঝতে হবে
শাস্ত্র বাক্য মিথ্যা নয়, কিন্তু তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে, তুমি ঠিক পথে মননের চলছো কমতি না। আছে। হ্যাঁ, মননের মননের কমতি আছে। মানে শাস্ত্র বাক্য তো মিথ্যা হবে না, সেটা ঠিক, সে তো নারকমভাবে পরীক্ষা করে সেটা করা হয়েছে সেখানে। কিন্তু শাস্ত্র বাক্যের সাথে তোমার যুক্তি দিয়ে তুমি শাস্ত্র বাক্য খণ্ডন করে দিচ্ছ মনে করো, তার মানে কি তোমার যুক্তিটা ঠিক হচ্ছে না, তুমি অনুকূল তর্ক দিচ্ছ না, তুমি এমনি এমনি তর্ক, মানে তর্ক করতে হবে বলে তর্ক করছো, এড়ে তর্ক। এটাই তর্ক হচ্ছে। আর তোমার অনুভব, যদি অনুভব ঠিক না হয় শাস্ত্রের সাথে, তাহলে বুঝতে হবে তোমার কোথাও অশুদ্ধি আছে। শ্রবণ মননে কাজে শাস্ত্রবাক্য, যুক্তি এবং অনুভব তিনটা জিনিস আমার এক হতে হবে। আর শাস্ত্র হলো আমার, শাস্ত্রকে নিয়ে আমি চলছি, কারণ শাস্ত্র তো বহু পরীক্ষিত অনেক প্রাচীন যুগে, এবং ওই শাস্ত্রবাক্যকে সাথে অন্যান্য মহাপুরুষে যারা আগে প্রাচীন ছিলেন তাদের যুক্তি এবং অনুভব মিলে গেছে। আমার মিলছে না মানে আমার দোষ আছে, আমার দৃষ্টিভঙ্গি কিছু পাল্টা পরিবর্তন করা দরকার, আমাকে আরও সাধনা করতে হবে, তবে গিয়ে আমারও অনুভবের সাথে শ্রুতিবাক্য যেটা বক্তব্য বিষয় সেটা আমার এক হয়ে যাবে। কারণ তিনটা জিনিস এক না হলে বুঝতে হবে তোমার কোথাও গরমিল হচ্ছে, তুমি ঠিক পথে চলতে পারছো না, বা ঠিক গুরু পাও নাই, বা ঠিকভাবে, বা গুরু পেলেও ঠিকভাবে তুমি সেটা অনুশীলন করো নাই। এই জন্য বলছেন, বিদ্যতে হৃদয় গ্রন্থে ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, তার যত কর্ম মানে প্রারব্ধ কর্ম অতিরিক্ত, এটা আমরা এখন স্বীকার করছি। আর বিয়োগ চুল্লিন যখন পড়ানো হবে তখন প্রারব্ধ কর্ম শেষ করে দেওয়া হবে জ্ঞানাগ্নির দ্বারা। হ্যাঁ, কারণ সেটা আরও উচ্চস্তরের, সেটা আরও উচ্চস্তরের। তো জ্ঞানাগ্নি সেটা ওই আত্মসাক্ষাৎকারটা হলো অজ্ঞানাগ্নি, তার দ্বারা প্রারব্ধ কর্ম অতিরিক্ত সঞ্চিত কর্ম এবং ক্রিয়মান কর্ম ভস্মীভূত হয়ে যাবে। আর ওইগুলি তো আমার বাধা ছিল, হৃদয়ে গ্রন্থি একটা বাধা, আর কি বাধা, আমার সংশয় ছিল, সংশয় আত্মা বিনশ্বতি বলা হচ্ছে না গীতাতে। তো সংশয় থাকলে আমার বিনাশ হয়ে যাবে, মানে আমি তাকে জানতেই পারবো না, সংশয় থাকা যাবে না। সংশয় বিপর্যয় মানে ভুল, মানে বিপরীত বুদ্ধি, বিপরীত জ্ঞান, আর অসম্ভাবনা, এটা হতেই পারে না, এটা অসম্ভাবনা। এটা জীব ব্রহ্মৈব না পরা বলা হলো, জীব ব্রহ্ম থেকে ভিন্ন হয়, এটা হতেই পারে না। জীব ব্রহ্ম থেকে ভিন্ন, অভিন্ন কী করে হবে, ভিন্ন হবে, এটা অসম্ভাবনা। বিভিন্ন ধারণা মানে ওই জীবের চেতনা, এই ব্রহ্মই জল, ব্রহ্ম বলে কিছু নাই, এরকমভাবে বিপরীত বুদ্ধি। আর সংশয় মানে অসম্ভাবনা, বিপরীত ভাবনা, এগুলি আছে, এগুলি তো আমাকে দূর করতে হবে। এর জন্য সবার মনের নির্দেশন দরকার। আসলে কোনো রকমের অসম্ভব নয়, বিপর্যয় সেখানে নয়, কিন্তু তোমার মধ্যে যে এগুলি এসে গেছে সেই থেকে দূর করার জন্যই বারবার তোমার সবার মন নির্দেশন করতে হবে। এখন একটা অঙ্ক আমি করতে পারছি না মনে করো, সেটা বারবার যদি আমি চেষ্টা করি, এখন কি অঙ্কেরও নোট বই বেরিয়ে গেছে, অঙ্কেরও নোট বই বেরিয়ে গেছে, সেখানে কীভাবে করতে হচ্ছে অঙ্কটা সেটা দেখানো হয়েছে। তো সেইটা যদি প্রত্যেকটা অঙ্কের ওই নোট বই যদি দেখে যদি করি, তাহলে তোমার বুদ্ধির বিকাশ হবে না। তোমার মাস্টারমশাই যদি বলে দেয় সব অঙ্কের সলিউশন, তাহলে তোমার বুদ্ধির বিকাশ কী করে হবে? তোমাকে নিজেই চেষ্টা করতে হবে। তুমি গিয়ে তোমার নিজের মনের মধ্যে নানারকমভাবে বুদ্ধি আবার প্রসারিত হয়, এবং তুমি সেটা আজকে করতে পারছো না, দুদিন পরে করতে পারবে, কিন্তু করতে পারবে। ঠিক সেইভাবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং ওই তত্ত্বকে আত্মসাক্ষাৎকার করার জন্য বারবার শ্রবণ মনন আর নির্দেশন করতে হবে। কেননা উপনিষদে বলা হয়েছে, বৃহদারণ্যক উপনিষদে, যে আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে আত্মা বা অরে দ্রষ্টব্য, এইটা তোমার লক্ষ্য। যে কোনো মানব, সে ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক, তুমি মানুষ কিনা, তাদের সকলেরই একটাই লক্ষ্য। গৃহস্থ মানে আগেকার দিনে সংসারী কত ব্রহ্মবিদ পুরুষ পাওয়া গেছে কিনা, সংসারী তারা গৃহস্থ, তাদের ছেলে মেয়ে আছে, বিবাহিত, কিন্তু যেমন ঋষি যাজ্ঞবল্ক্য, তার তো দুইখান পত্নী, কিন্তু তিনি হলেন ব্রহ্মবিদ পুরুষ। ঋষি যাজ্ঞবল্ক্য এরকম অনেক মেয়েদের মধ্যেও ছিল, গার্গী ইত্যাদি, আর পুরুষদের মধ্যে তো অনেক পাওয়া যায়। মানে বাজ বিচার নেই, সকলের মানব মাত্রের এটা কাজ, সে তুমি ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটা ভেদ বিচার নাই সেখানে।
কর্ম করতে গিয়ে ভেদ বিচার, অমুক কর্মটা তুমি করতে পারবে না, হ্যাঁ, ব্রাহ্মণের কাজ। আবার ক্ষত্রিয়ের কাজ কিছু আছে, অশ্বমেধ যজ্ঞ, সে ব্রাহ্মণ করতে পারবে না। অশ্বমেধ যজ্ঞ কে করবে? ব্রাহ্মণ করবে, তো ক্ষত্রিয়ের কাজ। তো কর্মের দিকে সেখানে অধিকার ভেদ আছে, জ্ঞানে কোনো অধিকার ভেদ নেই। সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তুমি হিন্দু না মুসলমানের কেউ দেখবে না, খ্রিস্টান, জ্ঞানের সকলেরই অধিকার। হ্যাঁ, তো তোমাকে তাহলে ওই মানে আমার লক্ষ্যটা কি না, আত্মা বা ওরে দ্রষ্টব্য মানে পরমাত্মার দর্শন করা, মানে আত্মসাক্ষাৎকার করতে হবে, এইটা আমাদের সকলের লক্ষ্য। এবং তার জন্য সাধন কি? শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিত, তিনটাই সাধন। বারবার শ্রবণ, মানে তৎ বিশেষ শ্রবণ, এবং শ্রবণ কাকে বলে, মনন কাকে বলে, নির্দেশন কাকে বলে, সেটা আলোচনা করা আছে। মানে ওটা একটা বিচার, শ্রবণটা একটা বিচার, মননটা একটা বিচার, নির্দেশনটা একটা বিচার। এই তিন রকমের বিচারের দ্বারাই তুমি তাকে লাভ করতে পারবে, মানে সাক্ষাৎকার হয়ে যাবে। আর এটা তো বৃহদারণ্যক উপনিষদ বলা হলো। আর মুন্ডক উপনিষদেও বলা হয়েছে লক্ষ্যটা কি? প্রণব ধনু সর ইয়াত্মা ব্রহ্মতল্লক্ষমুচ্যতে অপ্রমত্তেন বিদ্যেব্যম সর্বত্তন্ময় ভবে। কোনো একটা মানে যারা ব্যাজ বা শিকারী, তারা তো নানারকমভাবে পশু ইত্যাদি মারে বান দিয়ে। তো বানটাকে মারতে গেলে তাকে সেভাবে শিক্ষা নিতে হয়তো, তার ধনু চায়, তার বান চায়। কৌরব এবং পাণ্ডব ওই দুজনকে দ্রোণাচার্য শিক্ষা দিয়েছেন, এবং তাদের পরীক্ষা হচ্ছে। তো একটা গাছে একটা পাখি ঝুলে রেখেছে আর কি, মানে মাটির পাখি বোঝায়, তার চোখ আছে, পুরো পাখি বডিতে আছে। তো যাদের এই বলা হয় সব বলে কি দেখছো? না গাছ দেখছি, আপনাকে দেখছি, পাখি দেখছি, অনেক কিছু দেখছি। বলে আর ছুটিতে হবে না, রাখো। কিন্তু অর্জুনকে যখন বলা হলো তুমি ইয়ে করো, দেখো, চোখটা বিদ্ধ করতে হবে। তো ধীরে ধীরে দেখা গেল প্রথমে সবাইকে দেখছিল, তারপর শুধু গাছ, তারপর শুধু পাখি, তারপর পাখির ডানা পানা সব কিছু দেখতে পাচ্ছে না, শুধু চোখটা দেখছে। বলে এখন কি দেখছো? বলে চক্ষু। বলে হয়ে গেছে, ছেড়ে দাও, এখন চোখে গিলাম। কতখানি তাকে মানে এটা নিয়ে তাকে একাগ্রতা পূর্বক অভ্যাস করতে হয়েছে। তাহলে বানটা যখন লাগে গিয়ে ধনু থেকে বানটা চলে যাবে, ধনু চাই, ধনু কাটে, বানটা যাবে কোথায়? যাবে লক্ষ্যবস্তু। যেমন একটা বৃক্ষের মধ্যে আমি লাগাচ্ছি, একটা বৃক্ষে আমি লাগাচ্ছি বানটা। তো বানটা যখন বৃক্ষের সাথে, বৃক্ষের যে কাণ্ডের মধ্যে লেগে গেল, কাণ্ড আর বানটা এক হয়ে গেল। ওটা জিনিসটা করে, বৃক্ষ আর কাণ্ডটা এক হয়ে গেল, দুটার মধ্যে কোনো ভেদ নেই, এটা মনে রাখো। দুটা বৃক্ষের কাণ্ডটা আর বানটা এক হয়ে গেল। সেরকম প্রণব হলো ধনু। প্রণব মানে ওঙ্কার, ওঙ্কারের ধ্যান, ওঙ্কারের উপাসনা, হ্যাঁ, ওঙ্কারের চিন্তন, মানে পরমাত্মার চিন্তনই হবে। প্রণব ধনু সরহি আত্মা, স্বর মানে বান, বান হলো আত্মা মানে জীবাত্মা। লক্ষ্য হচ্ছে আমার পরমাত্মা। ব্রহ্মতর লক্ষ্য মুচ্যতে, ব্রহ্ম হলে লক্ষ্য আমার, আর আমি ওর থেকে দূরে আছি। আমি তো বানটা তো লক্ষ্য থেকে দূরে থাকি কিনা, তার মানে আমি পরমাত্মা থেকে নিজেকে এখন ভিন্ন বলে মনে করছি, তাহলে আমি দূরে আছি, আমি কিন্তু বান। এই বানটাকে ছুড়ে দিতে হবে, মানে তার সাথে মানে পরমাত্মার সাথে জীবাত্মার একত্ব বুদ্ধি চাই, একত্ব মানে মিলে যাবে। তো বানটা তো ছাড়তে হবে, বানটা তো দূরে আছে পরমাত্মা থেকে, বান দূরে আছে মানে জীবাত্মা। প্রণব মানে ওঙ্কার, ওঙ্কারের দ্বারা মানে ওঙ্কারের ওম ইত্যেক আকসং ব্রহ্ম, তার উচ্চারণ করতে হবে। শুধু উচ্চারণ করলে হবে না, তার অর্থটা কি, তার এই বিষয়ে বিচার করতে হবে, মানে ওঙ্কারের চিন্তন করতে হবে। শুধু ওঙ্কারের জপ করলে হবে না, তার সাথে আরও তার একটু ব্যাপার আছে, চিন্তন, তার আসল তাৎপর্য কি। এইভাবে জীব ধীরে ধীরে পরমাত্মার দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে সেই পরমাত্মাতে, মানে লক্ষ্যবস্তু হলো পরমাত্মাতে, তাকে ভেদ করলো, মানে পরমাত্মার সাথে জীবাত্মার একত্ব বোধ হয়ে গেল, এক হয়ে গেল। এইটাই তো আত্ম সাক্ষাৎকার। মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদ আমি বলে দিচ্ছি। পেয়েছ?
আমরা যেন এইটা পড়েছিলাম প্রণব ধনু সরো ইয়াত্মা ব্রহ্মতাল লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বিদ্যেব্যম সর্বাৎ তন্ময় ভবেৎ। এটা হচ্ছে মুন্ডক উপনিষদে 2.2.4, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় মুন্ডক। পড়া হয়েছে। বার করে, ও তোমার বইটা আনো নেই। 2.2.4 প্রণব ধনু সরো ইয়াত্মা ব্রহ্মতাল লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বিদ্যেব্যম সর্বাৎ তন্ময় ভবেৎ। অপ্রমত্তেন মানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। অসাবধান হয়ে গেলে কিন্তু বানটা অন্যদিকে চলে যাবে। ব্রহ্মজি লক্ষ্য তাদের লাগবে না। এই জন্য বললেন অপ্রমত্তেন বিদ্যেব্যম সর্বাৎ। পানটা যেমন এক হয়ে যায়, বৃক্ষের কাণ্ডে লাগলো, কাণ্ড আর বানটা এক হয়ে গেল, সেরকম ওটা এক মানে ওটা কাণ্ড আলাদা আছে, ও আলাদা, কিন্তু তার কাণ্ডটাকে ফুটো করে ঢুকেছে। কিন্তু এখানে পরমাত্মার সাথে জীবাত্মা একদম এক হয়ে যায়, কোনো ভিন্নতা থাকবে না। হ্যাঁ, পরমাত্মাও যা, জীবাত্মাও তাই। এটা খুব সাবধানতা অবলম্বন পূর্বক এই কাজটি তোমাকে লক্ষ্যবস্তুকে ভেদ করতে হবে। প্রণব ধনু সরো ইয়াত্মা ব্রহ্মতাল লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বিদ্যেব্যম সর্বাৎ তন্ময় ভবেৎ। তো এখানে ওই আমাদের সকলের লক্ষ্য কিন্তু একটা। আমাদের লক্ষ্য ডাক্তার হওয়া নয়, এইম অফ লাইফ আমরা বলি না। এইম অফ লাইফ মানে জীবনের লক্ষ্যটা কি? ছাত্র অবস্থায় জিজ্ঞেস করতে মাস্টারমশাইরা, হ্যাঁ, যে তোমরা কি বড় হয়ে কি হবে? কেউ বলছে ডাক্তার হবো, কেউ বলছে ইঞ্জিনিয়ার হবো, কেউ বলছে অমুক কিছু হবে, নানারকম বলে, কেউ বলছে ব্যবসা করবো। ওটা জীবন ধারণের একটা উপায় মাত্র। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া বা ব্যবসা বাণিজ্য করা, জীবন ধারণ করার, অর্থ ইত্যাদি সংগ্রহ করার একটা উপায়। ওটা লক্ষ্য নয় আমাদের। খাওয়া দাওয়ারই কি আমাদের লক্ষ্য? আমাদের লক্ষ্য হচ্ছে অন্য কিছু। শুধু খেলেই কি আমরা শান্তি পাবো? আমার এই আশ্রমে তোমাকে রাতদিন খাওয়ানোই হচ্ছে ভালো মন্দ, হ্যাঁ, কিন্তু তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না, কোনো তোমার অন্য কোনো চিন্তাধারা নাই, তাহলে তোমার ভালো লাগবে? খেতে খেতে তুমি হায়রান হয়ে যাবে। তুমি চাইবে তখন অন্য কিছু চাইবে। খাওয়া চাই তো, শরীর না, খাওয়ার না হলে শরীরটা টিকবে না ঠিকই, কিন্তু আমাকে তো অন্য কিছু ভাবনা করতে হবে, আমার কোনো কাজ করতে হবে বা কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে। এরকম চাইবে কি না? শুধু খেলেই লোকে সন্তুষ্ট হয়ে যাবে? অন্য কিছু চাই। তো কী চাই? ওগুলো তো জীবন ধারণের উপায়। তাহলে আমার কিছু আহার চাই, মনের আহার। মনের আহার হলো, প্রকৃত আহার হলো ওই আত্মদর্শন তোমাকে করতে হবে, আত্মসাক্ষাৎকার করতে হবে। আত্মসাক্ষাৎকার হলে বিদ্যতে হৃদয়গন্তি ছিদ্যন্তি সর্বসংশয়া হিয়ন্তি চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আগামীকাল যথাসময়ে আমাদের এই স্বাধ্যায় মানে পঞ্চদশী গ্রন্থের স্বাধ্যায় আলোচনা করা হবে। সকলকেই যথাসময়ে আসার জন্য অনুরোধ জানানো।